কিরে মানিক, তোরে না কইছিলাম ওগো বাপ মানে খবর দে। আব্বা তারা তো এলো না, উল্টা আমারে কইছে আপনাকে যা খুশি আপনারা করেন। শুনছেন আপনারা, বাপ মাও এই পোলাপানের ধার ধারে না। চেয়ারম্যান সাহেব, তাহলে সারিসি শুরু করেন। প্রিয় গ্রামবাসী, আপনারা শুনছেন এই দুজনে বিগত 3 বছর যাবৎ প্রেম প্রীতিতে লিপ্ত ছিল। বিয়ার আগে প্রেম প্রীতি মানে কি বোঝেন? বিয়ার আগে প্রেম প্রীতি মানে হলো হারাম সম্পর্ক। আপনারা সবাই জানেন এই রূপপুর গ্রামে আমাকে বাপ দাদার আমলের থেকে একটা নিয়ম প্রচলিত আছে। নিয়মটা হইল এই প্রেম প্রীতি হারাম সম্পর্কটা কেউ করতে পারবো না। আর এই হারাম কাজ যদি কেউ করে, এই নিয়ম যদি কেউ ভঙ্গ করে, তার জন্য উপযুক্ত শাস্তির বিধান আছে। এটা কি আপনারা জানেন? বাবা মানিক, আব্বা ওকে জুতার মালার কি ব্যবস্থা করছস? আচ্ছা আব্বা, এই তোরা 2 টাকা জুতার মালা লয়। এই যে ভাই জুতার মালা। মেম্বার সাহেব, এবারের মতো কি আমাকে মাফ করা যায়? আমরা জীবনে এই ভুল করবো না চেয়ারম্যান সাহেব। এই গ্রামে প্রেম প্রীতি করা নিষিদ্ধ, এটা কি তোমরা আগে থেকে জানতা? জানতাম চেয়ারম্যান সাহেব। তাইলে তোমরা যদি না জানি না ভুল করতা, তাইলে না হয় মাফ করে দিতাম। এখন তো মাফ করা যাইব না। এখন যদি মাফ করে দেই তাইলে এই গ্রামের হগল পোলা পাইন এরকম প্রেম প্রীতি শুরু করে দিব। গ্রামবাসী, এখন আপনি এই গণ, এদেরকে কি এখন মাফ করে দিব? আমগো আর কিছু করার নাই, জনতার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। পরাও, ফুলের মালার বদলে এখন জুতার মালাই পরাও। গ্রামবাসী, আমগো কাম আমরা কইরা দিছি, বাকিটা আপনারা করেন। প্রথমে জুতার মালা পরাইয়া এদেরকে পুরা গ্রাম ভরা ঘুরান, তারপরে আগামীকালকে সকালের মধ্যে এদেরকে গ্রাম থেকে বাইর করে দিবেন। যাওয়ার আগে ওই আকাশ মৌলবীর কাছে নিয়ে বিয়াটা পড়ায়া তারপরে গ্রাম থেকে বাইর করে দিবেন। ভবিষ্যতে তোমাদের দুইজনের জন্য এই গ্রামে আর না দেখি। এই এদেরকে নিয়ে যাও, চল। অনেক রাত হয়ে গেছে, তাইলে এখন আমি যাই। আচ্ছা ঠিক আছে, রাত যখন বেশি হয়ে গেছে যান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক মতন যায়েন। হ্যাঁ বন্ধু, তুই রওনা দিছস? আচ্ছা হন, ওই সকালবেলা বাস স্ট্যান্ডে নাইমা আমার ফোন দিস, আমি চলে আমন, ঠিক আছে? আচ্ছা কেডায় ফোন দিছে? আব্বা ওই যে আমার বন্ধু ঈশান, মনে আছে না ওর কথা? ওই ঢাকা থেকে রওনা দিছে, কালকে সকালে নামবো, তো সকালবেলা আমি ওর আনতে যাবো। ও আচ্ছা ঠিক আছে, চল ঘরে চল, রাইত হইছে, চল। সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া, পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া। এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া, পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া। না পাইলে তার দেখা যাব রে মরিয়া,
সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া ওরে প্রথম দেখার কালে তারে লেগেছিল ভালো মুচকি হাসি দিয়া সে কই চলে গেল তার কথা ভেবে আমার অন্তর দেখা দিল কিরে শিপন, শুনলাম রুমি আর সকির নাকি প্রেম করতে গিয়ে ধরা খাইছে। হ্যাঁ, এটা নিয়ে মেম্বারের বাড়িতে সালিশ হয়েছে। নয়ন, ওই পোলাটা মায়াগের পেছনে দৌড়াতেছে কেন? তাই তো। আর ছাড়েন আমাকে, কি করতেছেন? আমাকে যাইতে দেন, মেয়েটাকে আমার ভালো লাগছে, আমি ওটা ভালোবেসে বলছি, প্লিজ আমাকে যাইতে দেন। এই মিয়া, পাগল নাকি আপনি? এ ভাই, আপনার তো এই এলাকায় কখনো দেখি নাই। আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি ঢাকা, কিন্তু জন্মস্থান পাবনা। পাবনা? তাই তো কই, এই অবস্থা কেন? তোদের দুটোর জন্য আমি আমার বোরকালিরে হারাই ফেলছি। একটা মিনিট দাঁড়া। আমরা তো দৌড়াইতে দৌড়াইতে পাশের গ্রামে চলে আইছি। আরে হ, আমি তো দৌড়াইতে দৌড়াইতে খেয়ালই করি নাই। আচ্ছা, পোলাটা কি পাগল নাকি? নাহলে রাস্তাঘাটে কেউ এমনি দাবড়ে আই লাভ ইউ কয়? আমি নিশ্চিত ওই পোলার পাবনা জেলার লাগে কোনো না কোনো কানেকশন আছে। হ, ঠিক কইছস। নাহলে তো আসার আসার এরকম হওয়ার কথা না। আরে আমি গেছি গা ডরাইয়া। আরে আমিও তো ডরাইছি। আরে আমার পায়েরটা গেল কই? আমার মনে হয় কি দৌড়াইতে দৌড়াইতে মনে হয় কোথাও খুইলা পড়ে গেছে। আমার এত সুন্দর পায়েলটা হারিয়ে গেল। আরে তুই পায়েলের চিন্তা বাদ দে, এমন একটা পাগল পোলার থেকে যে বাঁচছস এটাই কি কম? তাড়াতাড়ি চল বাড়ির দিকে যাই। আমার না ডর লাগতেছে, রাস্তায় যদি আবার ওই পাগল পোলার লোকে দেখা হয়। এইটাও তো কথা। তাহলে এখন কি করবো? আচ্ছা, ওই পোলা তো আমগো চেহারাই দেখে নেই। হ, তার মানে ও যদি আমাকে বোরখা ছাড়া দেখে তাহলে তো চিনবই না। ঠিক কইছস। তাহলে তাড়াতাড়ি বোরখা খুলে ব্যাগে পড়। তুমি কান্না করিও না, যাও না, তোমার চোখের পানি আমার সহ্য হয় না। গ্রামবাসীরা আমাদের যেভাবে অপমান করে গ্রাম থেকে বের করে দিল, বিষয়টা আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না। অপমান করছে তো তাতে কি? শেষমেশ তো আমরা দুজনকে পাইছি, তাই না? ওদের দুইটার কারণে আমি আমার বোরকালিরে হারাইছি। ওই দুইটারে যদি একবার পাই, মাটির কলসি পাইদা গলার মধ্যে একদম পানিতে ফেলাই দেব। আমার চোখে আবার কি? মানুষের গলায় তো ফুলের মালা থাকে, তো ফুলের মালারে জুতার মালা কেন মনে হচ্ছে? কি কাছে আসার পরও কি আমি ফুলের মালারে জুতার মালা দেখতেছি? হ্যাঁ, আমার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেল নাকি? এই যে ভাই, আপনার এটা কিসের মালা পরছেন? দেখতেছেন না ভাই, এগুলো জুতার মালা। আলহামদুলিল্লাহ, দৃষ্টিশক্তি তাহলে ঠিক আছে। আচ্ছা, কিন্তু আপনার জুতার মালা কেন পরছেন? আমরা ইচ্ছে করবোই না ভাই, আসলে আমরা 3 বছর দুজনকে ভালোবাসছি। এটা জানার পর গ্রামবাসী আমাদেরকে জুতার মালা পরে গ্রাম থেকে বের করে দিস। ও, আপনারা কোনো কিছু করতে যা ধরা খেয়েছিলেন নাকি? ধর্মিয়া, আসলে আমাদের গ্রামে একটাই নিয়ম, এখানে প্রেম প্রীতি করা নিষেধ। ওবা, এটা কোনো নিয়মের মধ্যে পড়ে নাকি ভাই? এইটাই নিয়ম, আর এই নিয়ম যে ভঙ্গ করবে তাদের অবস্থা আমাদের মধ্যেই হবে। আচ্ছা চল।
সুন্দর একটা মেয়ের প্রেমে পড়লাম, তুই গ্রামে এসে শুনি যে এই গ্রামে নাকি প্রেম করাই নিষেধ। ধ্যাৎ, যত সব গ্রামেই আর থাকবো না। বন্ধুটার সাথে দেখা করে নগদে গ্রাম। বন্ধু এই খারাপ কি কেমন করতেছিস? আচ্ছা বন্ধু, এই গ্রামে কি প্রেম প্রীতি নিষেধ? সেই বাপ দাদার আমল থেকে তো নিষেধ। তোর বাপ দাদার কুষ্টি কিলে আমি, এটা কোনো নিয়মের মধ্যে পড়ে? আরে এই গ্রামে প্রেম প্রীতি নিষিদ্ধ, তাতে তোর সমস্যা কি? সমস্যা তো আছেই। আমি এই গ্রামে আসা মাত্র একটা মেয়ের প্রেম পড়ে গেছি। বলিস কি? হ্যাঁ, এটাই সত্যি। কিন্তু এখন শুনতেছি যে এই গ্রামে নাকি প্রেম প্রীতি নিষেধ। কেমনটা লাগে বলতো? বন্ধু তুই বাড়ি চল, এই বিষয়ে তোর সাথে পরে কথা কম না, চল। এত সুন্দর গ্রামে এত সুন্দর একটা মেয়ে, কিন্তু এখানে আসার পর শুনি এখানে নাকি প্রেম প্রীতি নিষিদ্ধ। মনটা চাইতেছে গ্রামটার পুরো পুইরা ছাই খাই করে দিই। থাক মনে হয় গ্রাম, আমি গেলাম। পাগলামি করিস না তো, চল বাসায় চল। আচ্ছা আমার আব্বা আম্মা, আমার বন্ধু ঈশান। হাই আঙ্কেল। হাই আন্টি। আব্বা আম্মা, শহরের ছেলে তো, তাই একটু আপডেট। ও আচ্ছা, তা বাবা তোমার বাড়ি যেন কোথায়? জি আন্টি, আমার বাড়ি ঢাকা, কিন্তু জন্মস্থান পাবনা। এই জন্যই মনে হয় একটু বেশি আপডেট। আন্টি কিছু বললেন? না বাবা, কিছু না। তা বাবা, তুমি বন্ধুর বাড়িতে বেড়াতে আসছো, মিষ্টি আনো নাই? না তো আন্টি। আসলে আন্টি হয়েছে কি, প্রতি বছর মিষ্টি খেয়ে ডায়াবেটিক্স রোগে আক্রান্ত হয়ে কত মানুষ মারা যায় আপনি জানেন? না তো বাবা, কত? আমিও শিওর জানি না, কিন্তু শুনছি অনেক মানুষ মারা যায়। দেখেন, এখন যদি আমি আপনাদের জন্য মিষ্টি আনতাম, আপনারা মিষ্টি খেয়ে যদি ডায়াবেটিক্স রোগে আক্রান্ত হইতেন, তাহলে যদি মারা যেতেন, আমি আমার বন্ধুরে মুখটা কেমনে দেখাইতাম? এসব কথা ভেবে আপনাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আমি আর মিষ্টি নিই। ভালো করেছো বাবা, খুব ভালো করেছো। হায় আল্লাহ, এই ফোন আমগো বাড়িতে কি করতেছে? একে তো পাগল, তার উপর আবার কিপটা। আঙ্কেল কিছু বললেন? না 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 বাবা, মানিক ওকে ঘরে নিয়ে যা। আচ্ছা আয় দোস্ত। চিল্লাইতাছস কেন? গ্রামে কি আগুন টাগুন লাগছে নাকি? আরে আগুন লাগার চাই তো বেশি কিছু হয়ে গেছে। ওই পোলা তো আমগো বাড়ি পর্যন্ত চলে আইছে। আরে তুই কস কি এসব? আরে হ, আমি নিজের চোখে দেখাইছি। আমার কি মনে হয় জানোস, আমরা চলে আসার পর নয়ন আর শিপন ভাই মিলে ওই পোলার কাছে আমার পরিচয় ফাঁস করে দিছে। এখন আমার কি হই পড়ে লাবণী। আরে তুই চুপ থাক। শিপন আর নয়ন এমন পোলা না, ওরা এমন কাজ করতেই পারে না। তাইলে ওই পোলা আমার বাড়িতে কি করে? কারেন্ট ছাড়তেইছে। আইসা পোলাটারে দেখা মনে হইলো অনেক দূর থেকে আইছে। তোগো বাড়িতে কি কোনো মেহমান টেহমান আওয়ার কথা? হ্যাঁ, ভাইয়ার এক বন্ধু আসার কথা ছিল। ওই পোলাটা তাইলে নিশ্চয়ই মানিক ভাইয়ের বন্ধু। তুই চল আমার লগে। না, আমি যাবো না। আমি গেলে যদি ওই পোলা আমার চিনা ফেলায়। আরে বোরখা ছাড়া তোর ওই পোলা জীবনও চিনবো না। আমি তোর লগে আছি না, তো ভয় পাস কেন? তুই একটু খারাপ মেয়ে আইতেছে। রেনে দাঁড়া, আইতেছি। নাও বাবা, চা খাও। শান্তি, চা দিলেন, বিস্কিট দিলেন না যে? বিস্কিট নাই? বিস্কুট তো মিষ্টি খাবার বাবা। বিস্কুট খায় যদি তোমার আবার ডায়াবেটিস হয়ে যায়, তাই আনলাম না। ভালো করেছেন আন্টি, ভালো করেছেন। আমি এমনিতেও বিস্কিট খাই না, এমনি বললাম আর কি। কি ব্যাপার আন্টি, চায়ে কি চিনি দেন নাই?
চায় চিনি দেবো কেন? চিনি তো বিস্কুটের চেয়েও আরো বেশি মিষ্টি খাবার। আমি যদি তোমার এখন চিনি দিয়ে চা বানাই দেই আর সেই চা খায় যদি তোমার ডায়াবেটিস হয়ে তুমি মারা যাও, তাহলে পরকালে আমি আল্লাহর কাছে কি জবাব দেবো কও বাবা? ব্রিলিয়েন্ট আন্টি, একদম ব্রিলিয়েন্ট। আসলে আমিও চিনি দিয়ে চা খাই না, আমি চিনি ছাড়াই চা খাই। তাহলে খাচ্ছ না কেন? খাও। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন। এই চুপচাপ কোথায় যাচ্ছিস সেদিকে? এটা কি আন্টি আপনার বাড়ি কাজে মেয়ে নাকি? না বাবা, এটা আমার মেয়ে। সরি সরি সরি। হ্যালো হ্যালো। ভয় পাওয়ার কিছু নাই, শহরের পোলা তো তাই একটু বেশি আপডেট। আন্টি ঠিকই বলেছে। আচ্ছা তোমার নাম কি? মেঘনা। মেঘনা? আমি তো কোনো নদীর নাম জিজ্ঞেস করিনি, আমি তো তোমার নাম জিজ্ঞেস করছি। আরে ওর নামই তো মেঘনা। নাইস। তা তুমি কে? আমি হচ্ছে মেঘনার বান্ধবী লাবণী। ও সিস্টার বান্ধবী মানে তো তাহলে আমারও বান্ধবী। হ্যালো বান্ধবী। আচ্ছা আমি তাহলে আসি। এই তুই না বোরখা পরে কলেজে গেছিলি? বোরখা কই? আসার পথে গরম লাগতেছিল মা, তাই খুলে ব্যাগে রাখছি। পায়ে তো স্যান্ডেলও নাই, তোর পায়েল কই? কলেজ থেকে আসার পথে স্যান্ডেলটা ছিঁড়ে গেছে, তাই রাস্তায় ফেলাই দিচ্ছি। আর পায়েলটা বারবার বোরকালোকে বাসা ছিল তো, তাই খুলে ব্যাগে রাখছি। ও ঠিক আছে। এইটা হলো মানিকের বন্ধু, বাড়ি ঢাকা, তবে জন্মস্থান নাকি পাবনা। একটু সাবধানে থাকিস মা। কইছিলাম না তোরে বোরখা ছাড়া দেখলে জীবনও চিনব না। আল্লাহ আমার বাঁচাইছে রে। আর একটু কম চিন্তা কর। লাবণী, পোলাটা কিন্তু হ্যান্ডসাম আছে রে। এরকম একটা পোলা আমগো গ্রামে একটাও না। এই সাবধান, তুই এবার পিছলা খায় এই পোলার প্রেমে পড়ে যাইস না কিন্তু। আমার কি আর সেই সুযোগ আছে রে? 3 বছর আগেই তো আব্বা জয়নাল চেয়ারম্যানের পোলা মৃদুলের লগে আমার বিয়া ঠিক করে রাখছে। হ, মৃদুল ভাই বিদেশ থেকে আইলেই তো তোর বিয়াটা হয়ে যাইবে। সিস্টার একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবেন না তো? কি কথা? তোমাদের গ্রামে কালো বোরকা পরা কোনো মেয়ে আছে? হ্যাঁ আছে তো, আছে আছে আছে। আসলে আমাদের গ্রামের সব মেয়েরা কালো বোরখা পরে। আপনি কালো বোরখা পরা মেয়েদের কি করবেন? না না, তোমরা ছোট মানুষ, ওসব কথা তোমাদের সাথে না বলি। ইটস আ সিক্রেট। পোলাটা আসলে একটা পাগল, তোর কথা তোর কাছে এই জিজ্ঞাসা, আবার কয় ইটস আ সিক্রেট। বলো বন্ধু, এটা রূপপুর। তুই প্লিজ ওই মাইয়াটার কথা মাথায় দিকে যাইরা ফেল, তা না হইলে আইসোস খালি গলায় যাইতে জুতার মালা গলায় দিয়া। ধুর বন্ধু, শোন, ওই মেয়ের জন্য আমি জুতার মালা কি, আমি পদ্মার মালা পরতেও রাজি। বুঝতে পারছি, তোরে বুঝায় কোনো লাভ হইব না। এক কাজ করি, আব্বারে দিয়া ওই মাইয়ার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই, ওই মাইয়ার লগে তোর বিয়ের ব্যবস্থা করি নাকি? প্রস্তাব পাঠাবি বন্ধু বুঝলাম, কিন্তু আমি যে মেয়েটারে ভালোবাসছি না, ওর চেহারা না দেখা ভালোবাসছি, তাহলে আমরা বুঝবো কিভাবে যে ওইটা ওই মেয়ের বাসায় আমরা প্রস্তাব পাঠাচ্ছি? মানে কি, তুই মাইয়ার চেহারা না দেখে প্রেমে পড়ে গেছস? আরে হ্যাঁ বন্ধু। আচ্ছা সমস্যা নাই, আমি ওরে বোরকা পরা অবস্থায় দেখলেও চিনা ফেলবো। আমাদের যেটা করতে হবে, মেয়েটারে খুঁজে বের করতে হবে। আরে ভাই, আমগো গ্রামের প্রায় সবগুলা মাইয়া বোরকা পরে। এখন এই গ্রামের শত শত মাইয়াগর মধ্যে থেকে তোর লাইলারে কেমনে খুঁজে বের করবো? আরে কোনো সমস্যা নেই, প্ল্যান রেডি। শোন, কালকে সকালে আমরা দুইজন ফিল্ডিং করব। কেমনে? আমি শিওর
কলেজে যাওয়ার সময় মেয়েটা আবার বোরকা পরেই যাবে। বোরকা পরা অবস্থা আমি ওরে দেখলে তো চিনাই ফেলবো। বড় জামালায় ফেলা দিলি। আচ্ছা ঠিক আছে, ঘরে চল, ঘুমামু, কালকে সকালে দেখা যাবে। আচ্ছা কি ব্যাপার লাবণী, সকাল সকাল ওই পোলা আমার ভাইয়ের লগে এনে খাড়ায় কি করতেছে? তুই কি বুঝতেছস না? তোর লেগেই তো খাড়ায় আছে। হায় আল্লাহ, শেষমেশ না এই পোলার লেগে আমার কলেজে যাওনি বন্ধ হয়ে যায়। আচ্ছা আমি পরনে তো বোরখা, সামনে দিয়ে গেলে নিশ্চিত চিনা ফালাইবো। এক কাজ কর, চল ওই দিক দিয়ে লুকায় বাসায় যাই। বন্ধু, সকাল থেকে তোরে এখন পর্যন্ত 29টা মায়া দেখাইছি। আমার কি মনে হয় জানোস, ওই মাইয়া তোর ভয়ে কলেজে আসা বন্ধ করে দিছে। দূর বেটা, সে উল্টাপাল্টা কথা বলবি না। শোন, আমরা আসার আগে আগে মনে ওরা কলেজে চলে গেছিল। আমরা এখানে ওয়েট করি, দেখবি কলেজ ছুটি দিবে, ওরা এখান দিয়ে যাবে, আমরা ওর পায়ে যাবো। তুই ওয়েট কর। সেই সকাল 7টা বাজে উঠাইয়া আমার জায়গায় লয়ে এখানে লয়ে আইছিস। আমার ঘুম ধরছে, আমি গেলাম। বন্ধু 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 এমন করিস না প্লিজ। দেখ, আমি ঢাকা থেকে আসছি একটা ছেলে, তা তোদের গ্রামের মানুষজন যদি এভাবে দেখে তোদের গ্রামের একটা মেয়ের জন্য আমি ফিল্ডিং করতেছি, আমি তো শেষ করে দিবে। তুই থাকলে ব্যাপারটা রিস্ক ফ্রি থাকে। তুই নিজে পাগল হইছস, এখন আমার পাগল বানাবি, তাই তো? ঘুমাবি তো, তোর ঘুমের ব্যবস্থা আমি করে দিচ্ছি, অনেক আদর যত্নে ঘুম পাড়াই দিচ্ছি তোরে। একটু থাক না বন্ধু, সারা রাত এমনিও পড়ে আছে। কি ব্যাপার, এই পাগল দুইটা গাছতলা এখনো রয়ে গেছে? তুই বুঝতেছস না? তোর লেগেই তো গাছতলায় রইছে। হায় আল্লাহ, এই পাগলটা না হয় বুঝলাম, ওর লগে থাকতে থাকতে আমার ভাইটাও কি পাগল হয়েছে নাকি? পাগলের লগে থাকলে তো পাগল হইবই। সেই সকালবেলা দেখা গেছি এনে আছে, এখন কলেজ শেষ করে বাড়ি ফেরার সময় দেখতেছি এইখানেই বয়ে রইছে। আজকে মনে হয় সারাদিনে কিছু খায়ও নেই। এই চল তো। কি হয়েছে, আপনার মন খারাপ নাকি? না না, তুমি ছোট মানুষ, তোমার এসব বলাটা ঠিক হবে না। আহা, বলেন না শুনি, দেখবেন আপনার মনটাও হালকা হয়ে যাবে। আসলে আমি গ্রামে এসেই একটা বোরকা পরা মেয়েকে দেখে পাগল হয়ে গেছি, ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এখন আর ওরে খুঁজেই পাচ্ছি না। বলেন কি? কিন্তু এই গ্রামে তো প্রেম ভালোবাসা নিষিদ্ধ, জানলে আপনার জুতার মালা গলায় দিয়ে এই গ্রাম থেকে বের করে দিন। শোনো, ওই মেয়ের জন্য শুধু জুতার মালা কি, আমি প্রয়োজনে বদনার মালা পরতেও রাজি। বাবা, মেয়েটার চেহারা না দেখেই তার এত ভালোবাসা ফেলাইছেন? আচ্ছা, মেয়েটার চেহারা যদি কালো হয়? কালো হলে হবে, কোনো সমস্যাই নেই। বলেন কি? কোনো সমস্যা নেই? আচ্ছা, মেয়েটার দাঁতগুলো যদি বড় বড় আর পোকে খাওয়া হয়? আরে তাতেও কোনো সমস্যা নেই। শোনেন, সত্যিকারের প্রেমিক কখনো কারো চেহারা দেখে প্রেম বা ভালোবাসা করে না। কোথায় পাবো তোমাকে? আজকে তোমাকে খুঁজতে খুঁজতে আমি গাছতলায় ঘুমায় পড়ছিলাম, কিছু খাইতেও পারিনি। তার মানে
সেই দিন আমার পায়েল হারাই যায় নাই। তুমি কি জানো এখন ওই পায়েলের মধ্যে তোমার পায়ের গন্ধ লেগে আছে? কুকুর যেভাবে মানুষের জামার গন্ধ নিয়ে মানুষকে খুঁজে বের করে, আমিও ঠিক সেইভাবে তোমার পায়ের গন্ধ নিয়ে তোমাকে খুঁজে বের করবো। গুড নাইট বুরকালি। বন্ধু প্রত্যেকদিন কি শুরু করছিস? আরে কি হয়েছে? তুই কি ভাবতেছিস ও আজকেও কলেজে যাবে না? অবশ্যই যাবে, তখন আমার সাথে ওর দেখা হয়ে যাবে। বন্ধু বাড়ি চল, তুই প্রত্যেক দিন সকালবেলা আমার ঘুম থেকে উঠাই নিয়ে আস, আমি ঘুমাইতে পারি না, আমার ঘুমাইতে হবে। চল বাড়ি চল। আরে বাড়ি যাবে মানে এমন করতেছিস কেন? আজকের দিনটা একটু দেখি না, একটু ওয়েট কর। বন্ধু আমার সত্যিই ঘুম ধরছে। আচ্ছা তুই একটা কাজ কর, তুই গতকালকে এখানে ঘুমাইছিলি না, আবার এখানে শুয়ে ঘুমায় পড় যা। আমি যদি এখানে বইয়া ঘুমাই, গ্রামের লোকজন দেখলে আমার পাগল করে। আরে গ্রামের লোকজন বললে কি পাগল হয়ে যায় নাকি? তুই শো এখানে, তুই ঘুমা। ভাইরে কপাল, ওই পাগলটার ভয়ে শেষমেশ এখন বোরখা পরে গুণ লাগতেছে। এর সাইজে তো ভালো আছিল মইরা যাওয়া। ওই পাগলটা না, চল দৌড় দি। আরে না বেটা, দৌড় দিলে সন্দেহ করবো, চল সাহস করে সামনের দিকে যায় আগে। এই দাঁড়াও। আচ্ছা তোমাদের নাম কি? আমার নাম সকিনা। আর আমার নাম জরিনা। তোমাদের গলার কণ্ঠ এরকম ছেলেদের মতো লাগতেছে কেন? আমাকে ঠান্ডা লাগছে তো, তাই কণ্ঠ একটু ডিস্টার্ব দিতেছে। আচ্ছা তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, দেখো তো এটা চেও নাকি? এটা কার? না 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 না, আমরা জানি না এটা কার। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, ওরা এভাবে দূর দিল কেন? ওহ গ্রামের মেয়ে তো, মনে লজ্জা পেয়েছে। পোলাটা শেষমেশ কাঁথা বালিশ পর্যন্ত নিয়ে চলে আইছে। তো কি করব, প্রতিদিন তোর লেগে অপেক্ষা করতে করতে পোলাটা তো ঘুমায় পড়ে। প্রতিদিন তো গাছতলায় ঘুমানো সম্ভব না, তাই না? এক হিসেবে ভালোই করছে। আমার কি মনে হয় জানোস, পোলাটা মনে হয় পাবনার পাগলাগারত থেকে পালাইস। কালকে রাতে কি দেখছি জানোস? ওই আবার পাইলে লাগে কথা কইতেছে, আবার সুম্মাও দেয়। আয় হায়, কি কোস? আরে হ লাবণী, ওই পোলার পাগলামি আমি আর সহ্য করতে পারতেছি না। দেখ, পোলাটা তোরে ভালোবাসে, আর পাগলামি ছাড়া ভালোবাসা কখনো পূর্ণতা পায় না। তা না হয় বুঝলাম, কিন্তু 3 বছর আগে থেকেই তো আমার বিয়ে ঠিক হয়ে আছে। এখন আমার জন্য পাগলামি কইরা কি কোনো লাভ হইব? আইসা, তোর বিয়াটা যদি ঠিক না হইতো তাহলে কি তুই এই পোলার লগে প্রেম করতি? জানি না। তার মানে তুই করতি। রাখতো তোরা এইসব কথা। এখন আমি টেনশনে আছি আমার পাইলটা নিয়ে। পাইলটা কত শখ করে আমার মা আমারে বানাই দিছিল। এখন যদি মার চোখে পড়ে তাহলে নির্ঘাত একটা ঝামেলা বেজে যাবে। থাক, মন খারাপ করিস না, চল যাই। কি ব্যাপার, আজকে আপনার মন খারাপ? দুঃখের কথা কি আর বলবো সিস্টার, মেয়েটাকে কিছুতেই খুঁজে পাচ্ছি না। আমার মনটা চাইতেছে চিৎকার করে কান্না করে। আহারে আইসা,
আপনি তো এসেন সপ্তাহখানেক হইয়া গেল, তা আপনি যাইবেন কবে? আজব তো, বাড়ির মেহমানকে কেউ এরকম প্রশ্ন করে? না মানে এমনি জিগাইলাম আর কি। ওই বোরকা পরা মেয়েটাকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। এটা কোনো কথা? মায়াডারে যদি আপনি কোনোদিনও খুঁজে না পান, প্রয়োজন হলে ওরে খুঁজতে খুঁজতে আমি বুড়া হয়ে যাব। বাবা, আপনি মায়াডারে এত ভালোবাসেন? তুমি যতটা ভাবছো তার থেকে অনেক বেশি ভালোবাসি। তুমি ছাড়া জীবনটা আমার চিনি ছাড়া চায়ের মতো হয়ে গেছে। কোথায় খুঁজবো তোমাকে, কোথায় পাবো তোমাকে? মানে আমি বুঝতেছি না, এই পোলা আমার চেহারা না দেখেই আমার এত ভালোবাসলো কেমনে? বিষয়টা কোনোভাবেই আমার মাথায় ধরতেছে না। যাই হোক, আইস রাইতে যে কোনো ভাবেই হোক পাইলটা চুরি করতেই হইব। তুমি এত রাতে আমার ঘরে কি করতে আসছো সিস্টার? তুই পাইল চুরি করতে আসছো তাই না? তোমার এই নীরবতাই বলতেছে তুমি পাইলটা চুরি করতেই আসছো। বিশ্বাস করো, পাইলটা এখন আমার জীবনের থেকেও বেশি দামি। প্লিজ এই পাইলটা নিও না, আমি লাগলে তোমাকে নতুন একটা পাইল কিনে দিব কালকে। এটা ফেরত দাও। দেখেন, আমি আপনার ভালোর জন্য পাইলটা নিতে এসেছি। মানে মানে এই পাইলটা নিয়ে আমি আমার বান্ধবীকেও দেখাবো, আমার বান্ধবী আবার তার বান্ধবীকেও দেখাইবো, তার বান্ধবী আবার তার বান্ধবীকেও দেখাইবো। তাইলেই তো আপনার বোরখানিরে খুঁজে পাওয়া দেবো নাকি? ইউ আর রাইট, আমি তো এভাবে ভেবে দেখিনি। জি। কিন্তু সিস্টার, এই পাইলটা ছাড়া আমি কিভাবে থাকবো? কেন, এই পাইলটা কি আপনার বিয়ে করা বউ নাকি যে থাকতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, পাইলটা তুমি নিয়ে যাও, কিন্তু হারায় ফেলো না যাতে। শোনেন, কালকা থেকে রাস্তার পাড়ে দাঁড়ায় ওই মাইয়াটার জন্য ফিল্ডিং করার আর কোনো দরকার নেই। আপনার বোরখালিরে আমি খুঁজে নিব। আচ্ছা, আমি যে রাস্তার পাশে দাঁড়ায় ফিল্ডিং করছিলাম, এটা সিস্টার কিভাবে জানলো? ও, দেখা ফেলছিল মনে হয়। তো বাবা ভালো আছে তো? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমার বাবা মা ভালো আছেন? যাক। আসসালামু আলাইকুম চাচা। আরে চেয়ারম্যান সাহেব, সকাল সকাল আমার বাড়িতে কি মনে করে? একটা সুখবর নিয়ে আসলাম। আমার পোলা মৃদু, মানে তোমার হবু মেয়ের জামাই, বিদেশ থেকে বাড়িতে আসতেছে। আজই রাত্রে ফ্লাইট। কোন কি চেয়ারম্যান সাহেব? হওয়া মেম্বার। এবার তাইলে মৃদুলের এবং মেঘনার বিয়াটা সাইডে বেলায় কি কও? আপনার যেমন ইচ্ছা চেয়ারম্যান সাহেব। মৃদুলের ছুটি মাত্র 3 মাস, তাই বিয়ার কামটা তাড়াতাড়ি সেরে ফেলাইতে হইব। তাই সামনে শুক্রবার ওদের বিয়ার কাজটা সেরে ফেলাই। আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব, আপনার কথাই আমার কথা। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। খালি মুখে যাবেন, একটু চা নাস্তা খেয়ে যান। না, আমি একটু বাজারে যাবো, কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই গো মানিকের মা? মানিকের মা শুনছ? আরে সুখবর আছে, এদিকে আসো। আমার বোনের বিয়ে শেষ না হওয়া পর্যন্ত তোরে কিন্তু ঢাকা যেতে দিব না। হ্যাঁ, আরে বন্ধু, আমি নিজেও তো যাব না। বন্ধুর বোনের বিয়ে বলে কথা না। আর আমি বরং ঢাকা থেকে ডিজে ব্যান্ড ট্যান্ড সবকিছু নিয়ে আসবো। মজার ব্যাপার হচ্ছে এগুলোর খরচা সব আমার। ঠিক আছে, তুই তাহলে বয়, আমি আইতেছি। ও, শাদি মুবারক হো সিস্টার। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার একটা প্রশ্ন করি। কি?
আপনি যারে ভালোবাসেন মানে ওই বোরকালি, তার যদি বিয়ে হয়ে যায় তাহলে আপনি কি করবেন? আমি মনে মরে যাবো সিস্টার। ও আচ্ছা, হঠাৎ এমন প্রশ্ন জিজ্ঞেস করলে যে? এমনি, মানে মায়াডারে আপনি কত ভালোবাসেন এটা জানালে। মেঘনা, পোলাটা তোরে নিয়ে কিন্তু আসলেই অনেক সিরিয়াস। আর তোর লেগে যে পাগলামিটি করতেছে এটি তো আমি নিজের চোখেই দেখতেছি। আমার কি মনে হয় জানোস কি, পোলাটা তোরে না পাইলে আসলেই মরে যাইবে। আমি কি করবো কলাবনি? আমার বিয়ে তো সেই 3 বছর ধরে ঠিক হয়ে আছে। 3 বছর ধরে বিয়া ঠিক হয়ে আছে, বিয়া তো আর হয়ে যায় নাই, হইছে? শোন মেঘনা, এই যুগে এরকম একটা ভালোবাসা মানুষ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আর তুই যদি এখন এই পোলারের হাতছাড়া করস, তোরে কিন্তু সারা জীবন পস্তাইতে হইব। আমার সিস্টার, সিস্টার এই আপনি সবসময় আমার তো সিস্টার সিস্টার করেন কেন? আমার নাম ধরে ডাকতে পারেন না? আমার একটা সুন্দর নামও আছে, যমুনা, রাইট? মেঘনা। ও আসলে নদীর নাম তো গোলায় ফেলছিলাম। আই এম রিয়েলি সরি সিস্টার। আবার সিস্টার? আপনি যদি আরেকবার আমার সিস্টার করে ডাকছেন আমি কিন্তু বাড়িতে আপনার মাথা ফাটাই দিব। আচ্ছা, তুমি এরকম সামান্য ব্যাপার নিয়ে এত রেগে যাচ্ছ কেন? কি হইছে? কারণ আপনি যারা ভালোবাসা তার বিয়ে ঠিক হয়ে গেছে। কি? হ, এর লেগে আমগো দুইজনের মেজাজটা একটু খারাপ। আগামী শুক্রবারে তার বিয়া। তাহলে এখন আমি কি করব? আমি তো সবকিছু উল্টায় ফেলবো। আপনি শান্ত হন। ওই মেয়ে তো বলছে আপনার সাথে দেখা করবে। কবে, কখন, কোথায়? আজকে রাতে পুকুর পাড়ে। আচ্ছা, বুঝছি। ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ, সাবধানে যান। শোন, আমি মইরা গেলে ওই পাগলটার লগে দেখা করব না। ওই যদি রাতে আবার পুকুরে চুবাই, তুই না গেলে কিন্তু আমি যাব। পোলাডারে আমার এমনি তো ভালোই লাগে। খুব না? কতক্ষণ ওয়েট করবো? কি যে করবো কিছুই বুঝতেছি না। আসতেছে না কেন এখনো? সেই বোরকা, সেই স্যান্ডেল, সেই ফাইল। ডিয়ার বোরকালি, তুমি কি জানো তোমাকে আমি খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিলাম? তুমি কই ছিলে এতদিন? সিস্টার তুমি? আবার সিস্টার? আর একবার যদি আবার সিস্টার কইছেন না আমি কিন্তু সোজা পানিতে ঝাঁপ দিব। ভালোবাসা কোন বোরখালি? আমি না বুঝতে পারতেছি না কিছু। আমি কি আমার বন্ধুর ছোট বোনকে ভালোবাসছি এতদিন? হ্যাঁ, আমি এটা কি করলাম? মানিকরে আমি এখন কি জবাব দিব? দেখেন, আপনার এরকম পাগলামি দেখে আমিও কিন্তু আপনার জন্য পাগল হয়ে গেছি। কারণ আপনি যদি আমার লগে পলছিলেন আমি কিন্তু সোজা গলায় দড়ি দেবো। প্লিজ মেঘনা, বুঝার চেষ্টা করো। আমি তোমাদের বাড়িতে বেড়াইতে আসছি। এগুলো ফ্যামিলিতে জানাজানি হলে আমি কারোর সামনে মুখ দেখাতে পারবো না। তুমি প্লিজ বাসা যাও, প্লিজ। দেখেন, এরকম করেন না। আমি আপনার সত্যি ভালোবেসে ফেলেছি। আমিও তোমাকে সত্যি ভালোবাসি মেঘনা, কিন্তু এটার জন্য আমি চাই না আমার বন্ধুর সাথে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাক। প্লিজ একটা রিকোয়েস্ট, তুমি বাসা যাও এখন। না, আমি বাড়ি ফিরে যাবো না। আপনি আমার ফিরাই দিয়েন না। দেখেন, বাড়ি ফিরে গেলে আব্বা আমার চেয়ারম্যানের পোলার লগে বিয়ে দিয়ে দিব। চলেন আমরা পালাই যাই। আমি আপনার সাথে বাঁচব না। তোমার বাবা চাইলেই আমাদের জুতার মালা পরানো থেকে বাঁচাইতে পারত।
নিয়ম তো সবার জন্যই সমান, আপনি বুঝেন না? আর তাছাড়া আপনি তো কইছিলেন যে আমার জন্য আপনি বদনার মালা গলায় দিয়েও ঘুরতে পারবেন। আমি তো জাস্ট কথার কথা বলছিলাম। জুতার মালা পরায় পুরাটা গ্রাম ঘুরাইছে, এই অপমান আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না সিস্টার। আই এম সরি। আবার সিস্টার? মানুষ তো ভালোবাসার জন্য কত কিছুই করে, আর আপনি না হয় আমার জন্য একটু জুতার মালা গলায় দিয়ে শ্বশুর বাড়ি এলাকাটাই ঘুরছেন, কিন্তু শেষমেশ তো আমারে পাইছে। এই ভাইবাই নিজের মনের সান্ত্বনা। দেখেন, আপনার এরকম চোখের পানি কিন্তু আমি একদম সহ্য করতে পারতেছি। এভাবে ভাঙ্গা পড়েন না, চলে ট্রেন ছাড়া সময় হয়ে যাইতেছে। আমি এই গ্রামের সবগুলারে পাবনা পাঠাবো। গ্রামের সবগুলা পাগল, প্রেম প্রীতি নিষিদ্ধ করে আজাইরা সব নিয়ম কানুন বানায় রাখছে। আচ্ছা, এই গ্রামের জনসংখ্যা কত আমি একটু বলো তো? 1200। তাহলে তো পাবনা পাঠায় কোনো লাভ হবে না, কারণ পাবনার মেন্টাল হসপিটাল সিট তো মাত্র 500। না না, আমি সরকারের কাছে একটা চিঠি লিখবো যাতে এই রূপপুর গ্রামে 1200 সিট বিশিষ্ট মেন্টাল হসপিটাল বানায় সরকার।